হ্যালো এভরিওয়ান, বিলু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি ভীষণ সুস্বাদু এবং একটি বাঙালি রান্না ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আর কচুর রেসিপি। তো ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি যে কোনো পদই গরম ভাতের সাথে অমৃত লাগে, তাই না? আর তাতে যদি পরে নরম বেগুন আর গলে যাওয়া কচু, তাহলে তো আর কথাই নেই। খুব সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে অথচ দুর্দান্ত স্বাদে কীভাবে রান্নাটা করবেন, তাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে আমি শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না। তো চলুন তাহলে আমি বেগুনগুলোকে কেটে নিই। তো বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপরে আমি কচুগুলোকেও খোসা ছাড়িয়ে নেব ভালো করে। আমি অফ ক্যামেরায় সবগুলো কচু কেটে নিয়েছি। কচুগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে কেন আমি গরম জল মেশালাম সেটা বলছি আপনাদের। কেননা যে কচুর গায়ে যে একটা আঠালো ভাব থাকে, সেই আঠালো ভাবটা ওই গরম জলের সঙ্গে বেরিয়ে যাবে। তো ওদিকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে আমি একটা মশলা বানিয়ে নেব। তো জিরে 1 চামচ দিয়েছি, রসুন 1 চামচ, আদা 1 চামচ, আর পেঁয়াজ দিয়েছি ওই একটার মতো পেঁয়াজ দিয়েছি, আর কয়েকটা আমি শুকনো লঙ্কা দিয়েছি, আর একটা এলাচ দিয়েছি, পোস্ত দিয়েছি 1 চামচের মতো, সর্ষে দানা দিয়েছি, কালো সাদা সর্ষে দুটো মিলে দিয়েছি আমি, আর জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট আমার বানানো হয়ে গেছে। এদিকে আমি মাছের মাথার লেজাটাই আমি লবণ, হলুদ আর শুকনো লঙ্কা আমি গুঁড়ো মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে আমার। এদিকে আমি যে কচুটা আমি গরম জলে ভিজিয়েছিলাম, এটার সামনে কচলিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসব। তো ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে আমি কচুগুলোকে একটা সাইডে রেখে আমি মাছগুলোকে একটা ফ্রাইং প্যানে আমি ভেজে নেব। অল্প লবণ দিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব, তেলটা যেন ছিটকে না যায়, সেই জন্য আমি লবণটা দিয়েছি। তারপরে একে একে মাছের মাথা আর লেজাটা আমি দিয়ে দেব। তো উল্টে পাল্টে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে আমি কচুগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। কিছুটা লবণ দিয়েছি আর কিছুটা হলুদ দিয়েছি। তো হলুদটা আমি সামান্য পরিমাণেই দিয়েছি, কেননা আমি রান্নার সময় আমার বেশি লাগবে, সেই জন্যে আমি অল্প দিয়েছি। একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু এবং খুব টেস্টি হবে। তো
তো কচুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো অন্য কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে আমি জিরে আর তেজপাতা দিয়ে দেব। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুটা আমি টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিটাও আমি অর্ধেক দিয়ে দিলাম। অর্ধেক দিয়ে আমি সামান্য লবণ দিয়ে দেব। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য আমি লবণ দিয়েছি। তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আবারও কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নাড়াচাড়া করে নেব। যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। দেখুন অনেকটাই তেল ছেড়ে এসেছে। কিছুটা হলুদ দিয়ে দেব, গুঁড়ো মশলাগুলো দেব। বেশি কিছু মশলা দেব না, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব আমি, কেননা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম সব মশলা দিয়ে, সেই জন্য আর অন্য কোনো মশলা আমি অ্যাড করছি না। তো ভালো করে মশলাটা কষিয়ে নেব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দেব। তারপরে আমি বেগুনগুলোকে দিয়ে ভালো করে বেগুনগুলোকে কষিয়ে নেব। তারপরে কচুগুলো আমি ঢেলে দেব। কচু আর বেগুনটাকে একটু ভালো করে কষিয়ে নেব আমি 10 মিনিট, হাতে ধরে 10 মিনিট কষিয়ে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন আমার বেগুনটা অনেকটাই গলে এসেছে। আমি সামান্য পরিমাণে জল দিয়ে আমি আবারও কষিয়ে নেব। আমি লবণ দিয়েছি 1 চামচ, কেননা আমি সব জায়গাতে একটু একটু করে লবণ দিয়েছিলাম ভাজার সময়, কচুটা ভাজার সময়, আবার মশলা কষানোর সময়, সেই জন্য আমি একবারে লবণটা দিলাম, আর দিতে হবে না। তো এবার আমি মাছের মাথা আর লেজাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার কিছুটা জল আমি অ্যাড করেছিলাম, গরম জলটা সম্পূর্ণই, তো আপনাদের সঙ্গে দেখানো হয়নি, তো কিছু মনে করবেন না, আপনারা গরম জল অবশ্যই দিবেন। তো তারপরে আমি 4টে কাঁচা লঙ্কা ও মাছ দিয়ে চিড়ে দিয়েছি। তো দেখুন অনেকটা আমার সুন্দর কচুটা সিদ্ধ হয়ে এসেছে। আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আমি জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ভালো থাকবেন।